টাকাটা দিয়ে দাও আমাদেরকে, তবুও দিত না। দিয়ে আমার দাদু হেসেলে চলে আসতো, দাদু আর অন্য ধরে পালাতো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আবারও নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও। তাই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার শাশুড়ি মা মানে বাড়ি থেকে বেরিয়ে মানে রাস্তাটুকু ঝাড় দিচ্ছে। আগের দিন বৃষ্টি হয়েছে তো জলটা ওখানে মানে আছে, তো আমাদের রাস্তাটা একটু নিচু হয়ে গেছে, তো তার জন্য জল এখানে আটকে দেয়। আর আমাদেরকে একটু ঝাড় না দিয়ে দিলে আমাদেরকে নামতে হয় ওখানে, আর আমার ওই ছেলেটা নামে খেলা করে। তো এই দেখো, সকালবেলা এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্যে। আর এদিকে জানলাটা বন্ধ করে দিলাম, গ্যাসে হাওয়া লাগছিল বলে। আর দেখো, বাবুটা আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্রাশ করবে তাই। আর আমার শাশুড়ি মা ওখানে বাসন মাজছে। আমি এদিকে করব, মানে রান্না বসিয়ে দিয়েছি। দেখো, আমি চাল দিচ্ছিলাম ভাতে। তো কী করবো, সকালবেলায় উঠে দেখছি প্রায় কাজ মানে আমার শাশুড়ি মা করে নিয়েছে। একটু দেরি হয়ে গেছে, আর একটু শরীরটা খারাপ করছিলো বলে ভালো লাগছিলো না, তো আমি উঠে নিজে ঘরটা শুধু ঝাড় দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো, আমার ভাত বসানো হয়ে গেছে। আবার এদিকে ঘরে এসে দেখছি আমার বরমশাই দেখছি বিছানাটা গোছাচ্ছে, আর আমার ছেলে খেলা করছে এই দেখো এইটাকে নিয়ে। তো আমি মানে এদিকে রান্নার দিকটাই দেখছি, তাই এদিকে আমি করব, মানে আলু আলু সেদ্ধ দেবো, তাই এখানে কাটছিলাম, ডুমুর কাটছিলাম, সেদ্ধ দেবো তাই। তো এখানে চলে এসছে আমার ছেলে, কোলে উঠবে। তো আমি কোলে উঠলে কী করে কাজগুলো করব বলো, ওখানে বসিয়ে দিচ্ছি তাও বসবে না। তাই ওর পাপাকে বললাম যে তুমি কেটে দাও, আলুটা ছিলে ওখানে প্রেসার কুকার আছে, তো তুমি দিয়ে দাও। তাই আমাকে আলু ছিলে দিচ্ছিলো। তার সকাল থেকে দেখছি তো সবাই আমাকে আজ হেল্প করছে, শুধু আমি রান্নাটা করেছি। আর দেখো, আলু টালু ছিলে দিচ্ছে, আলু আর করবে হচ্ছে ওই ডুমুর সিদ্ধ। তো ওই দেখো মানে হয়ে গেছে। তাহলে আমি প্রেসার কুকারটা ওখানে ধুয়ে দাও, তো ধুয়ে দিয়ে ও মানে প্রেসার কুকারে আলুগুলো ভরে দিয়ে এখান থেকে চলে যাবে, আর আমি আসবো সেই দেখো এবারই করবো। এদিকে ভাতটা আমার উতলে গেছে, তাই এখানে মানে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দেখো বসিয়ে দিলাম। তো এবার করব হচ্ছে মানে ভাতটা বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় ছিল আমার ছেলেরই, বেশি কিছু ছিল না, তাই ওইগুলো মানে ভেজাবো, সার্ফে ভেজাবো, কাচতে হবে তার জন্যে। তাই দেখো আমি কলপাড়ে চলে এসেছি সার্ফ ভেজাতে। আমার মানে ভেজানো দেখো হয়ে গেছে। তো এই দেখো, আমার বড়মশাই এখানে দুধটা নিয়ে আসলো, আর আমার মানে জামা কাপড় ভেজানো হয়ে গেল, আমি চলে আসলাম আমার রান্নার কাছে। এই দেখো ভাত হয়ে গেছে, ভাতটা ওইদিকে মানে ফ্যান ঝরাতে দিয়েছি, দিয়ে আমি করব হচ্ছে পটল পোড়া। তো পটল পোড়া কে কে খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে গরম মানে ভাত দিয়ে। তারপরে এই দেখো বাজার গেছিলো, তো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাছ। তো সকালবেলায় বলছে মাছটা আমি ধুয়ে দিই, তো তুমি আমাকে মাছটা মানে ভেজে দেবে, আমি এক পিস ভাজা খাবো। তো আমি যে ঠিক আছে ধুয়ে দাও, তাই ধুয়ে দিল। আর ও না মাছ খেতে খুবই ভালোবাসে, মানে ডিম হোক মাংস হোক এগুলো মানে খাই, অপছন্দ করে না, কিন্তু মাছটা হচ্ছে খুব ফেভারিট। তো দেখো আমি মাছটা এখানে ভাজা করছি। তো এই দেখো এখানে সিদ্ধ সানাগুলো মেখে নিয়েছি, এই দেখো। তো ভাত খেতে দেখো বসে পড়েছি, আমরা দুজনেই বসে পড়েছি। তারপরে দেখো ভাত টাত খাওয়া হয়ে গেল, নিয়ে এসছে হচ্ছে ছোলা শাক, তো ছোলা শাক বাছতে বসে পড়েছি। তো আমার ছোলা শাকটা বেছে আবার সে ভিজিয়ে রেখেছিলাম, ওই কাপড়গুলো আমি মানে কাচছিলাম। আর এই দেখো বাবুটা ওখানে চলে গেছে, মানে ওইখানেই মানে আমাকে জ্বালাতন করছে, আর একটু সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, জল ঘাটতে বারণ করছি তাও ও সে তাই করবে। আর অমনি করে কাজ হয় বলো, মানে খুব কষ্ট করেই মানে কাজ করতে হয়, শুধু গুড়গুড় গুড়গুড় করবে পায়ের গোড়ায়। যতদিন না বড় হবে বা কথা বুঝবে ততদিন মানে কি বলবো ওরকম মানে করতে হচ্ছে, কিছু করার নাই আর কি। এদিকে আমার শাশুড়ি মা সবজি কাটছিল, আর ওই দেখো জল নিয়ে শুধু ঘাটবে, মগে করে জল নিচ্ছে, নিয়ে মানে বালতিতে দিচ্ছে। তো যাই হোক, আমার দেখো এখানে মানে কাঁচা কুচো মেলে দিয়ে চলে এসেছি, মেলে দিয়ে দেখো ঘর তো মুছতেই হবে, তাই দেখো আমি ঘরটা মুছতে লেগেছি। আর আমি পরেছি শাড়ি, আর শাড়ি পরে আমার কাজ করতে খুব প্রবলেম হয়, তো পরেছি। আর বৃষ্টি বৃষ্টি হয়েছিল, আমার নাইটিগুলো মানে শুকোয়নি, তার জন্যে মানে শাড়িটা আমাকে পরতে পরতে হয়েছে, কারণ আমি শাড়ি মানে একদমই মানে পরি না, খুব প্রবলেম না হলে। এই দেখো ঘরটা এখন আমি মুছে নিচ্ছি, তো তোমাদের সাথে শুধু আমি ওই ঘর মোছাটাই শেয়ার করলাম, বাইরগুলোও মুছেছি, তো ওখানে ভিডিও করিনি। আর রোজ রোজ একই ভিডিও কি দেখাবো বলো তোমাদেরকে, একই জিনিস নিত্যদিনের কাজ, বাইরে তো কোথাও যায় না যে তোমাদেরকে নতুন নিত্য কিছু ভিডিও দেখাবো। আমার মানে বাড়িতে যেই কাজগুলো করি সেইগুলো দিয়েই তোমাদেরকে শেয়ার করছি।
তো দেখো এবার আমার শাকটা মানে রান্নার দিকে বসিয়ে দিয়েছি, ওইদিকে করব মাছের ঝোলটা। আগে তো সকালবেলা আমি মাছটা ভেজে রেখেছিলাম, তো একদিকে বসিয়ে দিয়েছি মাছের তরকারি, একদিকে বসিয়ে দিয়েছি শাক, কারণ আমার দেরি হয়ে গেছে রান্না করতে। আর দুপুরবেলাটা এভাবে মানে সকালে একবার দুপুরে একবার আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু তাও দুপুরবেলা তো এবারে খেতে আসবে, তো দেরি করলে হবে না, টাইমের খাবার তাও আমাকে করতে হয় তাড়াহুড়ো করে। তো জন্য কী করবো, এদিকে আমি মানে দুটো কড়াই আর একটা ছোটো কড়াই ছিল, ছোটো কড়াই দিয়ে একদিকে শাক বসিয়ে দিয়েছি, এদিকে মাছ বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। এ দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, তো দেখো আমি তরকারিতে মানে মাছটা দিয়ে দিলাম, দিয়ে খানিক নেড়ে চেড়ে নেবো। তো ক্যামেরাটা একটু ফ্যাকাসে বলে তরকারিটা কেমন লাগছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমার সব কিছু সেরে এই দেখো স্নান টান করে চলে এসেছি, মানে সব কাজ শেষ করে দিয়ে তো স্নান করলাম। করে দেখো চুল ভিজে চুল, একটু ঠান্ডা ঠান্ডা করছিল, স্নানটা করেছি, কারণ একটু বেলা হয়ে গেল স্নানটা করতে। আর এই শীত পড়ছে আমার না খুব প্রবলেম হবে, কারণ চুল মানে ছাড়তে পারি না, ভিজে চুল, চুল জল ঝরেই যাবে। তো আমার এই দেখো এখানে আমি মানে ভাত টাত খেয়ে এবার বিকেলবেলা দেখছি এখানে মানে পারুল মানে আমার ননদিনী লেবু মাখা করছিল, ভিডিও করছিল, তাই সেটাই দেখো ভিডিও করছে মানে করলাম, মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে ছাদের উপরে। তো খুব সুন্দর হয়েছিল লেবু মাখাটা। আর আমার শাশুড়ি মা মানে লেবু খাওয়ার খুব গল্প করছিল, তো সেটাই মন দিয়ে আমরা খুব শুনছিলাম। তো পিসিদের কাছে দারুণ কেন একবার লেবু পেরেছিলাম জেঠি আর আমি ওই যেতে আসলে লেবু লেবু কে বলতো সাকরে মামি নাই, মামির মাদের কাছে পিসিদের বাড়িতে লেবু ছিল, মানে দারুণ খেয়েছি। আর ঝড়টা হতো তো পিসিদের বাড়িতে ছোটবেলায় খুব যেতাম, আর একদম গোটা উঠোনে পড়ে থাকতো। ভেতরে আমি লেবু পাচ্ছি বাঙাল করা ভেতরে কিন্তু এখন আর গাছটা নাই, গাছটা মরে গেছে। আমাদের বাড়িতে একটা লাগিয়েছি, কিন্তু লেবু হচ্ছে না এখন, লেবু হচ্ছে না, লেবু হচ্ছে না না। তো লেবু খাওয়া মাখা সব খাওয়া হয়ে গেছে। তো দেখো পারুল ওখানে ভিডিও করছিল, আর এখানে রাহুল মানে ওখানে সেই পাটের শাকের বিচুন ছিল তাই বের করছিল। তো ভিডিওটা এত দূরেই, টাটা।